ওকে, তারপর দেখো স্টমাক, অর্থাৎ পাকস্থলী। পাকস্থলী ইটস আ ব্যাগ লাইক অর্গান লোকেটেড ইন বিটুইন দ্য ইসোফেগাস এন্ড দ্য স্মল ইন্টেস্টাইন। আমরা পড়ছিলাম কি তোমার ইসোফেগাস এবং স্মল ইন্টেস্টাইনের মাঝখানে কি থাকে? স্টমাক থাকে, কারণ আমরা পড়ছিলাম স্টমাকের পরবর্তী পার্টি হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, দ্যাট মিন্স স্মল ইন্টেস্টাইন থাকবে। এটার ওয়ালটা হচ্ছে থিক, আমরা ছবি যখন দেখাইছিলাম দেখছিলা কি অনেক মোটা একটা চামড়া, তাই না? থিক এবং মাস্কুলার। এবং ইনার সারফেসে কিছু গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে। কি থাকে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে। তো এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কাজ কি? আমরা বলছিলাম গ্ল্যান্ডের কাজ মানে কি? গ্ল্যান্ডের কাজ হচ্ছে সে কিছু সিক্রিশন সিক্রিশন দিবে, তাই না? হরমোন বা এনজাইম যেটাই বলো, সে কিছু সিক্রিশন দিবে। সেম স্টমাকেরও কিছু আছে কি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। দেখো এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে কিছু সেল থাকে, গ্যাস্ট্রিক সেল। গ্যাস্ট্রিক সেল, এই গ্যাস্ট্রিক সেলের কাজ হচ্ছে তোমার বিভিন্ন জিনিস সিক্রিট করা। এক্সাম্পল লিখো হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের স্টমাকে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, একটা অ্যাসিড আছে যেটা হচ্ছে তোমার খাবার ডাইজেশনে হেল্প করতেছে। ঠিক আছে? আচ্ছা, continuous contraction and relaxation of the muscular wall of the stomach turns food material into the chyme। অর্থাৎ স্টমাকটা কি করে? কন্ট্রাক্ট করে, অর্থাৎ এরকম কুঁচকায়, আবার রিল্যাক্স করে, আবার এরকম হয়। তো একটা জিনিসকে তুমি যদি বারবার এরকম কন্ট্রাক্ট করো, রিল্যাক্স করো, কি হবে? জিনিসটা ডাইজেশনে হেল্প হবে। এই জন্য মুখে যে বোলাসটা ছিল, আমরা বলছিলাম মুখে হচ্ছে বোলাস তৈরি হয়, এটা এখন পেটে গিয়ে কি তৈরি হয়ে গেছে দেখো? কাইম হয়ে গেছে, ক্লাসের শুরুতে বলছিলাম। ঠিক আছে? কাইম হয়ে গেল, কাইম। দ্য জুস secreted from the gastric glands helps in food digestion। তাহলে বলো জুস মানে কি বলছিলাম, হরমোন নাকি এনজাইম? তাই এনজয়। এনজাইম। এনজাইম। ওকে, আমাদের লাস্ট পার্ট দেখো ইন্টেস্টাইন। খেয়াল করো, সব পড়া জিনিস। ফার্স্টে স্মল ইন্টেস্টাইন, দ্য কয়েলড, দেখছিলা পেঁচানো লং ডাক্ট। দেখো এই যে লং বলছে, আমরা বলছিলাম স্মল, নামের মধ্যে স্মল কিন্তু তার লেন্থ বেশি, এই জন্য এটা লং বলছে। উইচ এক্সটেন্ডস ফ্রম দ্য স্টমাক, এই যে আমরা পড়ছিলাম স্টমাকের পরে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, এখান থেকে শুরু হয়ে লার্জ ইন্টেস্টাইনে গিয়ে শেষ হবে। তাহলে বলো তো লার্জ ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট কি ছিল? CCR দিয়ে মনে রাখছিলা? টেকাম। সিকাম, ভেরি গুড, সিকামই গিয়ে শেষ হবে, তাই তো? আচ্ছা, ইটস ডিভাইড ইন্টু থ্রি পার্টস: ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম। এখন খেয়াল করো যেটা আমি তোমাদেরকে ছবি দিয়ে বুঝাইছিলাম, বাইল ডাক্ট ফ্রম দ্য গল ব্লাডার, গল ব্লাডার থেকে আসে বাইল ডাক্ট, এবং প্যানক্রিয়াস থেকে আসবে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। দুইটা একসাথে মিলিত হয়, মিলিত হয়ে নাম কি হয়ে যায় বলো তো? এম্পুলা অফ, কি বলো? এম্পুলা অফ ব্যাটার। ভেটার। এম্পুলা অফ ভেটার। এই এম্পুলা অফ ভেটারটা গিয়ে শেষ হবে কোথায় দেখো? ওপেনস ইনটু দ্য ডিউডেনাম। আচ্ছা কিংসুক, একটু মিউট রাখো। আচ্ছা, ওপেনস ইনটু দ্য ডিউডেনাম, ডিউডেনাম গিয়ে ওপেন হইলো। বাইল ফ্রম দ্য লিভার, লিভার থেকে তো বাইল আসবে, তাই না? পিত্তটা আসবে। আর প্যানক্রিয়াস থেকে কি আসবে? প্যানক্রিয়াস বলছিলাম একটা মিক্সড গ্ল্যান্ড, এখান থেকে হরমোন এনজাইম আসবে, তার মানে দেখো প্যানক্রিয়াটিক জুস আসবে। এই দুইটা এসে কোথায় ওপেন হয় দেখো? ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, যেটা এম্পুলা অফ ভেটার, ওপেন হয় এখানে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। এবং বলছিলাম কি স্মল ইন্টেস্টাইনের ভিতরে ওই যে আঙ্গুলের মতো জিনিস থাকে, এই যে ফিঙ্গার লাইক প্রজেকশনস কল্ড ভিলাই। এবং কিছু গ্ল্যান্ডস থাকবে স্বাভাবিক, স্টমাকে যেরকম এখানে এই যে গ্ল্যান্ডস ছিল, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস ছিল, এখন স্মল ইন্টেস্টাইনেও এখানে কিছু গ্ল্যান্ডস থাকবে, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডস থাকবে। তো এই ভিলাই যেটা ছিল, ভিলাইয়ের কাজ কি দেখো? অ্যাবজর্ব দ্য মেজরিটি অফ দ্য ফুড মলিকিউলস, অ্যাবজর্ব করা, নট ডাইজেস্ট করা, পরিপাক না, শোষণ করা। সিম্পল ফর্ম গুলো সে শোষণ করবে। নেক্সট পার্ট দেখো লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন হচ্ছে দেখো কোথা থেকে শুরু হয়? ফ্রম দ্য এন্ড অফ দ্য আইলিয়াম। আইলিয়াম কিসের পার্ট সবাই বলো? আইলিয়াম কিসের পার্ট ছিল? ডিউডেনাম, জেজুনাম, স্মল আইলিয়াম। ইন্টেস্টাইন। ভেরি গুড, স্মল ইন্টেস্টাইন, ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম। সো আইলিয়াম যেহেতু স্মল ইন্টেস্টাইনের লাস্ট পার্ট, এখান থেকে তো তোমার লার্জ শুরু হবে। তাহলে ইটস এন্ড অফ দ্য আইলিয়াম থেকে শুরু করে একদম অ্যানাস পর্যন্ত। রেকটামের পরে অ্যানাস ছিল না তো? রেকটাম তো লাস্ট পার্ট, রেকটামের পরে কি অ্যানাস? তো এই আইলিয়াম থেকে অ্যানাস পর্যন্ত যেই বড় একটা জিনিস, সেটাই হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। ইট ইজ দ্য ওয়াইডার পার্ট। দেখো ওয়াইডার বলছে, বলছিলাম না এটা সাইজ দিয়ে বলছে, এটা লেংথ দিয়ে বলে নাই লার্জ ইন্টেস্টাইনটা। তাহলে প্রশ্ন আসবে যে হোয়াট ইজ দ্য ওয়াইডার পার্ট, তাহলে বলবা লার্জ ইন্টেস্টাইন। প্রশ্ন আসবে হোয়াট ইজ দ্য লংগেস্ট পার্ট, বলবা স্মল ইন্টেস্টাইন। ক্লিয়ার? দুইটা এমসিকিউ এখানে। আচ্ছা, তোমাদের কিন্তু আমি এমসিকিউ একটা এক্সাম নিব টেস্ট মোডে, 10 মার্কসের, সবাই পার্টিসিপেট করবা, ঠিক আছে? আমি গ্রুপে লিংক দিয়ে দিব।
ঠিক আছে? একবারই ট্রাই করবা সবাই, আমাদের আর না না দেখে এক্সাম দিবা। 10 মার্কসে জাস্ট এমসিকিউ দিতে 10 সেকেন্ড লাগবে। ঠিক আছে, আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিব গ্রুপে, ওটাতে ঢুকে জাস্ট অ্যান্সার করে দিবা আর নিজের নামটা লিখো, আর একবারই পার্টিসিপেট করো। ঠিক আছে, অনেস্ট থেকো। ওকে, তারপর কি বলছিলাম? স্মল ফিঙ্গার লাইক প্রজেকশন, দেখো আরেকটা ফিঙ্গার লাইক প্রজেকশন আসছে। একটু আগে ভিলাই পড়ছিলা, এখন আরেকটা ফিঙ্গার লাইক প্রজেকশন কোথায় পড়ছো বলো তো? আমি একটা ছবি দেখাইছিলাম, এটাতে প্রদাহ হয়, ইনফ্লেম হয়, বলো কি হবে? অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, ভেরি গুড। স্মল ফিঙ্গার লাইক প্রজেকশন ইজ কানেক্টেড টু দ্য সিকাম, এই যে সিকামের সাথে লাগানো ছিল, মনে আছে ছবিতে দেখছিলা যে মোটা পার্টটা সিকামের সাথে লাগানো ছিল, সেটার নামই হচ্ছে অ্যাপেন্ডিক্স। ঠিক আছে? তো এই লার্জ ইন্টেস্টাইনে কি হয়? লার্জ ইন্টেস্টাইনে মেইনলি হচ্ছে আমাদের স্টুল তৈরি হয়, স্টুল বা ফিসিস। ফিসিস মানে হচ্ছে মল। ঠিক আছে, মল, ফিসিস তৈরি হয়। এবং এই ফিসিস তৈরি হওয়ার ইম্পর্টেন্ট একটা স্টেপ হচ্ছে ফার্মেন্টেশন, মানে গাজন প্রক্রিয়া। গাজন, কয়কার গা বর্গীয় জ দন্তন্য। ফার্মেন্টেশন মানে গাজন প্রক্রিয়া। তো এটার মাধ্যমে কি হয়? ব্যাকটেরিয়ার সাহায্যে, যে উইথ দ্য হেল্প অফ ব্যাকটেরিয়া, আমাদের লার্জ ইন্টেস্টাইনে, এই যে লার্জ ইন্টেস্টাইনে কিন্তু অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে, এগুলা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, এগুলো তোমার ডাইজেশনে হেল্প করে। ঠিক আছে, বা স্টুল তৈরিতে হেল্প করতেছে। তাহলে প্রশ্ন আসবে এখানে যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন লার্জ ইন্টেস্টাইন ও স্মল ইন্টেস্টাইন, আনসার হবে লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, তারপর আরেকটা এমসিকিউ জেনে রাখো, সেটা হচ্ছে গবলেট সেল। এটা উপরের ক্লাসে পাবা, গবলেট সেল। এটাও বেশি পাবা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে। লিখে রাখো, গবলেট সেল পাওয়া যায় লার্জ ইন্টেস্টাইন। অপশন দুইটা দিবে তোমাকে, স্মলে পাওয়া যায় নাকি লার্জে পাওয়া যায়, বলবা গবলেট সেল বেশি পাওয়া যায় লার্জ ইন্টেস্টাইনে। আচ্ছা, তো এই যে ফার্মেন্টেশন যখন হয়, তুমি মল তৈরি করতেছো, তো মল থেকে কি দুর্গন্ধ আসবে? তো এটাই বলছে যে এমিটস সাম গ্যাসেস হুইচ কজেস দ্য ফাউল স্মেল অফ দ্য ফিসিস, দুর্গন্ধ তৈরি করে। এবং লাস্ট পার্ট কি? অ্যানাস, যেটা দিয়ে আমরা টয়লেট বের করে দিই, তাই তো, মল ত্যাগ করি। ইটস অ্যান অ্যাপারচার at the end of the alimentary canal. This aperture is called the anus. ঠিক আছে? আচ্ছা, তো সবগুলা ছবি আশা করি বুঝতে পারছো, এখানে যে যে ছবিগুলা ছিল, তাই না? কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো ছবিগুলা। এই যে তোমার স্টমাকের ছবিটা, মাস্কুলারটা অনেক স্ট্রং ছিল, দেখো মাস্কুলারটা অনেক স্ট্রং, এটা ধরলে বুঝতা তুমি। আমরা মেডিকেলে এগুলা তো প্রত্যেকটা ভিসের আমাদের ধরা লাগে, মানুষের প্রত্যেকটা অর্গান আমাদের ধরে ধরে বোঝা লাগে, সো এটা মাস্কুলারটা অনেক স্ট্রং থাকে, ঠিক আছে, অনেক শক্ত থাকে এগুলা। এই যে ভিতরে, এটা স্টমাকের ভিতরের পার্টটা, এখানেই তোমার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, তারপর বলছিলাম গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে গ্যাস্ট্রিক সেল থাকে, মানে কোষ। গ্যাস্ট্রিক সেল হচ্ছে বিভিন্ন জিনিস সিক্রেট করে, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আর তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলা সব সিক্রেট করে, এইখান থেকে সিক্রেট হয়, এটা স্টমাকের ভিতরে। ঠিক আছে, স্টমাকের ভিতরের পার্ট, এটা রিয়েল ছবি। আর এটা তো পুরোটা ডাইজেস্টিভ ট্র্যাক্ট, বুঝলাই এখন। ঠিক আছে, ওকে। সো আজকে ক্লাস এতটুকুই। সো হচ্ছে ক্লাসটা রেকর্ডেড আছে, যদি কোনো পার্টস মিস করে থাকো রেকর্ডেড আবার দেখতে পারবা। ঠিক আছে, এটা 2 বছর রেকর্ডেড থাকবে, 9 10 তোমরা যখনই আসো দেখতে পারবা। কার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, ক্লাসের কোনো কিছু বুঝো নাই বলতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ, দাগানো বই পিডিএফটা দিলে ভালো হতো গ্রুপে। দাগানো বইয়ের পিডিএফ? আচ্ছা ঠিক আছে, আমি দিব না কেটে। ঠিক আছে। আচ্ছা, আর নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের, আমার প্রফ চলতেছে, বুঝতে পারছো? তো আমি আজকে তাও একটা সময় নিয়ে তোমাদেরকে একটা ক্লাস দিছি, আমি টানা ক্লাস নিব। আমার 8 তারিখ এক্সাম শেষ, আমি 9 তারিখ থেকে তোমাদের টানা 11টা ক্লাস দিয়ে দিব। ঠিক আছে, বা মাঝখানে শুক্রবারের গ্যাপ থাকতে পারে। তো ধরো তোমাদের 23 বা 24 তারিখের মধ্যে সবগুলা ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের টেনশনের কোনো কারণ নাই। ঈদের পরে ছুটি পাবা, ঈদের আগেও ছুটি পাবা, 27 রমজানের আগে সব ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি টানা ক্লাস নিব হচ্ছে 9 তারিখের পরে। তো তোমাদের আজকে তো 5 তারিখ, আমার এক্সাম আছে 8 তারিখ। ঠিক আছে, প্রফ চলে, মেডিকেলে আসলে বুঝবা প্রফ অনেক প্যারা, বুঝছো, অনেক পড়া। তো এখন আসলে ক্লাস এখন নিতে পারবো না আমি। 9 তারিখ থেকে আমি টানা ক্লাসগুলো নিয়ে নিব। ঠিক আছে, সো নেক্সট ক্লাস হচ্ছে 9 তারিখ। আর হচ্ছে আমি তোমাদেরকে এক্সামের একটা লিংক দিয়ে দিব, এটাতে হচ্ছে তোমরা ঢুকে 10টা এমসিকিউ অ্যান্সার করে ফেলো। ঠিক আছে, একবারই পার্টিসিপেট করবা, গতবার দেখতাম যে এই যে মাল্টিপল টাইমস দিতা তোমরা, দরকার নেই, জাস্ট নিজেকে যাচাই করবা ক্লাস দেখে কি বুঝছো। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফিজ। কখন স্যার এক্সামটা? এক্সাম টাইম লিমিট নাই, তুমি যখন ইচ্ছা দিতে পারবা, আমি টাইম লিমিট দিব না। ঠিক আছে, দুপুরে বা বিকেলে আমি লিংক পাঠিয়ে দিব না, তোমার যত যত ইচ্ছা তুমি দিতে পারো, সমস্যা নেই, টাইম লিমিট নাই। ঠিক আছে, ওকে, ভালো থাকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।